আমাদের সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছেন, ঠাকুরগাঁয়ে আছেন এই মুহূর্তে তিনি। আমরা তার কাছ থেকে সর্বশেষ খবর জানবো। মোহন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ঠাকুরগাঁয়ে আছেন, এই জামায়াত নেতা আটকের বিষয়ে সর্বশেষ নতুন কি তথ্য আপনার হাতে এসে পৌঁছেছে? আমি আগে জানাচ্ছিলাম কিন্তু যে জেলা জামায়াতের আমির ঠাকুরগাঁওয়ের তিনি সৈয়দপুরে আটক হয়েছেন। ঠাকুরগাঁও জেলা বিএনপি, সে জেলা বিএনপির প্রতিক্রিয়া নিব। আমাদের সাথে যুক্ত হবেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী। পয়গাম আলী, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার থেকে জানতে চাই যে জেলা জামায়াতের আমিরের যে টাকা সহ আটক, এই বিষয়ে আপনাদের বিএনপির প্রতিক্রিয়াটা কি? আমরা আগে থেকেই বলছিলাম যে বাংলাদেশের একটি অপশক্তি, একটি গুপ্ত শক্তি গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য, নির্বাচনকে বানচাল করবার জন্য তারা বিভিন্ন অপকৌশলে লিপ্ত ছিল। তারা ইসলামের নাম বলে মানুষকে বিভ্রান্ত করা, এবং আজকে প্রমাণ হয় যে গোটা বাংলাদেশে এইভাবে তারা তাদের অবৈধ টাকা, বিভিন্ন টাকা দিয়ে মানুষকে ভোট কিনে মানুষের চরিত্র নষ্ট করা, এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। এবং বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও একজন বেসরকারি স্কুলের শিক্ষক মাত্র, তিনি বেতন পান 30-40 হাজার। আমি শুনলাম, আমি দেখলামও, তিনি বলছেন তিনি গার্মেন্টস ব্যবসা করে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। তো সে আমার সাথে ডিসি অফিসের মিটিংয়ে ছিল বিকাল 4টায়। সেখানে যে সে কথাগুলা বলছে তার বিপরীত ঘটনা আজকে ঘটে গেছে। আমরা মনে করি এই জামাতকে রুখে দিতে হবে। গোটা বাংলাদেশের মানুষের কাছে মেসেজ আমরা দিতে চাই, যে সংবাদটা দিতে চাই, এভাবে জামাত টাকা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করবার জন্য, ভোটারদেরকে কেনবার জন্য বিভিন্ন অঞ্চলে তারা প্রবেশ করছে। পাশাপাশি এই দেশের সনাতনী ধর্মাবলম্বী ভাইদেরকে বিভিন্নভাবে তারা হুমকি প্রদান করছে যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। একটা বিষয় জানতে চাই, রিটার্নিং কর্মকর্তাদের কাছে কি আপনারা কোনো অভিযোগ জানাবেন বা কোনো কিছু দাবি জানাবেন? আমরা ইতিমধ্যেই অভিযোগ তো আমাদের হয়ে গেছে। আপনারা মিডিয়া এটাকে ভাইরাল করেছেন, গোটা বাংলাদেশের মানুষ দেখছে। আমরা বলছি যে এইভাবে গোটা 64 জেলায় এই আমিররা, যারা নিজেদেরকে খুব সুপিস, মানে খুব নিজেদেরকে ধর্ম বান্ধব মানুষ মনে করে, যে তিনারা ছাড়া বাংলাদেশে আর কেউ মুসলমান না, তো এই সমস্ত মানুষদের চরিত্র, জামাতের চরিত্র আজকে। মোহন, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেখানকার স্থানীয় বিএনপির একজন নেতার বক্তব্য শুনছিলাম।